গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতই শ্রেষ্ঠা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজ হচ্ছে বাড়ি ফেরার পালা, এখন রাত্রেবেলা। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়েছি, সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়বো। তো এই যে সকালবেলা উঠে রেডি হয়েছি, এখন বাজে 4টে। আমার রেডি হওয়া হয়ে গেছে, এবার মেয়েকে তুলে রেডি করব। তো এই যে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, এখনও ঘুমের ঝুলটা ওর কাটেনি, তো যার জন্য ওর এখনও দেখো সবাই বসে ও ঘুমিয়ে ঝুল আছে, ওর এখনও ঘুমটা এখনও কাটেনি ওর। তো চলো এবার আমরা বেরোবো। আর বাইরের দিকটা দেখো কতটা এখনও অন্ধকার অন্ধকার মতো আছে। আমরা পুরো 5টার সময় বেরিয়ে পড়েছি, কারণ 5:30টায় আমাদের ট্রেন আছে। তো সেই জন্য আমরা 5টা বেরিয়েছি। 5টার সময় আমরা উঠে, আমি 4টের সময় উঠে গেছিলাম, আর 5টার সময় এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আমরা এই ভোর ভোর বেরোবো, আগের থেকে রিসেপশনে বলা ছিল, কিন্তু রিসেপশনে না তখন কেউ ওঠেনি। ও তো অনেক ফোন করে তো কাউকে একজনকে উঠানো হয়েছে। তো আমরা এখন নিচে যাব, লিফটটাও পর্যন্ত চলছিল না, তো লিফটের জন্য আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করেছি। তারপরে এই যে লিফট আসলো, এখন লিফটে করে আমরা এখন নিচে নামলো, কারণ রিসেপশনে শুধুমাত্র একজনকেই তোলা হয়েছে, ফোন করে তোলা হয়েছে। ওই সকালবেলা তো কেউ ওঠে না, কারণ ওই 5টার সময় কে উঠবে, শুধু শুধু তো ওঠেনি। তো রিসেপশনে একজনকে শুধু ডেকে পাঠানো হয়েছে যে তার কাছে চাবি টাবিগুলো দেবো। আর এই দেখো বাইরে বেরিয়ে সকালবেলা কেউ ওঠেনি, পুরো রাস্তাটা ফাঁকা। আর একটা গাছে সজনে ডাঁটাগুলো ঝুলছিল, দেখো আমার বর আর ওই দিদিটা দুজনে মিলে সজনে ডাঁটা তুলে নিয়েছে। আর আমি আর আমার মেয়ে আগে পালিয়েছি, কারণ আমরা এই তুলতে পারি না, অন্যের গাছ থেকে নিতে পারি না আমি। তো যার জন্য আমার বর আর ওই দিদিটা দুজনে মিলে সজনে ডাঁটা তুলেছে, আর দুজনে ভাগ করে নিয়েছে। তো এরপরে এই যে চলে এসেছি বাড়িতে, কারণ ট্রেনে একদম খুব ভিড় ছিল, আর ট্রেনে ভিডিও করার মতো চান্সও পাইনি, মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। তো এরপরে আমি তোমাদের অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম বাড়ির জন্য কিছু ফার্নিচার দেখতে গেছি। তো সেই ফার্নিচারগুলো আজকে এসেছে, তো সেইগুলো এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী ফার্নিচারের জন্য আমরা গেছিলাম। তো এই ঘরে দেখো, এই ঘরে একটা নতুন বেডের জন্য এসেছে। এই দেখো একটা নতুন বেড, এটাকে এখন সেটিং চলছে। এই যে সেটিং পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বিছনার চাদরটা পাতাবো। আর এরপরে এই দিকে দেখো সেট করছে আলমারি। দেখো আলমারিটা এখন সেট করা হচ্ছে। আলমারিটা এই যে দেখো আলমারিটা সেট করা হয়ে গেছে, তিনটে দরজার আলমারি এটা। তো কেমন লাগছে বলো অবশ্যই। আর তার সঙ্গে আছে এই যে ড্রেসিং টেবিল। এই দেখো ড্রেসিং টেবিলটা, এটা আমার ভীষণ পছন্দের, ড্রেসিং টেবিলটা আমার খুব ভালো লাগে। তো চলো তোমরাও কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমার জিনিসগুলো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।